মুর্শিদের পালকি আইলো আমারি বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। মুর্শিদের পালকি আইলো আমারি বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। পাড়া পড়শি আসো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। মুর্শিদের পালকি আইলো আমারি বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। হ্যাঁ মুসলমান, মৃত্যু যদি হয় এমন বাস্তবতার নাম রে মুমিন, তোমার বিবি তোমাকে কিন্তু ঘরের ভিতরে আর রাখবে না, খাট থেকে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নামাও। এই জন্য বলি মুসলমান, মৃত্যু তো সবার জীবনে আসবে, তবে হ্যাঁ মৃত্যুটা যেন আমাদের এমন অবস্থায় হয়, যেমন অবস্থায় হইলে আল্লাহ তাআলার কাছে আমাদের দাম পাওয়া যাবে, আল্লাহর আদালতে যেন পাকড়াও না হতে হয়। ঠিক কিনা জোরে বলেন? মরণ তো সবারই হয়, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে ট্রাকের তলে পড়ে মারা যায়, হঠাৎ করে গাছ থেকে ধপাস পড়ে পড়ে মরে যায়। হঠাৎ মৃত্যু সবার আসে। অনেকে মনে করেন হঠাৎ মৃত্যু যদি হয় এটা আমাদের জন্য ভালো, এমন কথা বলে না অনেকে? কি ভাই বলে না এরকম? হঠাৎ মৃত্যু বড় ভালো, পড়ে থাকা লাগবে না, কষ্ট করা লাগবে না, রোগ হবে না। সবাই মনে মনে চিন্তা করে ধপাস করে পড়ে মরে যাব, ভালো হয়ে যাবে, গাড়ির তলে পড়ে মরে যাব, সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে, আর কষ্ট ক্লেশ করা লাগবে না। এই যে দীর্ঘদিন পড়ে থেকে ধুকে ধুকে মরার চাইতেও ধপ করে পড়ে মরে যাওয়া ভালো, এমন প্রচলন আমাদের এলাকায় আছে না নাই? এ কথা বলেন না কেন? আছে না নাই? আসলে কি এটা বাস্তব? এটা কি ঠিক না? হে মুমিন, আরে সমুদ্র গ্রামের মুসলমান, এটার নাম হলো অকাল মৃত্যু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন হঠাৎ মৃত্যু তিনি চাইতেন না। আল্লাহর আদালতে সব সময় দোয়া করতেন, আল্লাহ গো তুমি আমাকে কোনোদিন যেন অকাল মৃত্যু না দাও, আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো, আল্লাহ ধপাস করে মরা পড়া থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কারণ যে বান্দা হঠাৎ করে মরে যায়, অ্যাক্সিডেন্টে মরে যায়, ধপ করে পড়ে মরে যায়, ও বান্দা কিন্তু জিন্দেগির গুনার হালত না, নেক আমলের হালত বান্দার কিন্তু ঠিক থাকে না। বান্দা যদি গুনাহের পরিবেশের ভিতরে রয়, প্রতিটা মুমিনের জীবনে গুনার গুনাহ, এমন কোন মানুষ নাই যে বলতে পারবে আমার জিন্দেগিতে গুনাহ নাই, গুনাহ করি না। প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহের ভিতরে লিপ্ত থাকে। আমি যদি হঠাৎ করে এমন গুনাহের পরিবেশ,
এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে তো গুনার হালতে আমার মৃত্যু হলো। এমন অবস্থায় মৃত্যু হয় আল্লাহর আদালতে কলঙ্কনি কি করে দাঁড়াবো? গুনার বোঝা নিয়ে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো? বন্ধুরে, মরার আগে আল্লাহর দরবারে তওবা করার তো নসিব হলো না, ঠিক কিনা জোরে বলেন? যারা ধপাস করে পড়ে মরে যায় তাদের কি তওবা করার সুযোগ পায়? কথা বলেন না কেন? হুট করে মরে গেল, এরা তওবার সুযোগ পাবে? কোনোদিনও না। কিন্তু যে বান্দা মুমিন দীর্ঘদিন পড়ে থেকে ধুকে ধুকে মরে যায়, ওই বান্দা কিন্তু তওবা করার সুযোগ পায়। ও বান্দা নিজে নিজে বুঝতে পারে আমি তো আর বাঁচবো না। ও বান্দা নামাজ আরম্ভ করে, আল্লাহর জিকির আরম্ভ করে, বিছানায় পড়ে পড়ে আল্লাহর বান্দা কিন্তু জবানটা আস্তে আস্তে নড়ায়, আল্লাহর জিকির জবান দিয়ে করে আল্লাহ আমি হয়তোবা আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। আল্লাহর বান্দা জবান নড়ায় আর আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা মনে করে। নিজের গুনাহের কারণে নিজের জীবনটা, নিজের কলমটা পাপের কারণে যে কলঙ্কিনী করে ফেলেছে, তওবা করে করে আল্লাহর বান্দা সেগুলা মোচন করার চেষ্টা করে। দীর্ঘ সময় যখন বান্দা পায়, নিজে তওবা করে 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 আল্লাহর বান্দা নিজে তওবা করে নিজের গুনাহটা মোচন করায় ফেলে। আল্লাহর আদালতে কান্না করে করে পড়ে থেকে থেকে আল্লাহ তাকে একেবারে পবিত্র বানায়া নিজের কাছে তুলে নেয়। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো সব সময় আল্লাহ তাআলার কাছে বলতেন আল্লাহ হঠাৎ মৃত্যু যেন আমার না হয়, আল্লাহ হঠাৎ মৃত্যু তুমি আমার দিও না, আমার সুযোগ দিও। আল্লাহর নবী যখন মারা যায়, আল্লাহর নবী কিন্তু হঠাৎ করে পড়ে মরে যায় নাই। আল্লাহর নবী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় পড়েছিলেন, ঠিক কিনা জোরে বলেন? দীর্ঘদিন আল্লাহর নবী রোগাক্রান্ত অবস্থায় ছিলেন। এই জন্য বলি মুসলমান, মৃত্যু তো সবার জীবনে আসবে, কিন্তু মৃত্যুটা যেন আমাদের নেক হালতে হয়, এই দোয়া সব সময় আমরা করব। আল্লাহর আদালতে দোয়া, আমাদের মৃত্যুটা যেন নেক আমলের ভিতরে হয়, গুনাহ অবস্থায় আমাদের মৃত্যুটা যেন না হয়। যেমন ইমামে মালিক উনি তো সব সময় আল্লাহর আদালতে দোয়া করতেন। ওনার দিলের তামান্না ছিল আমার মৃত্যুটা যেন নেক আমলে হয়, আর আমার মৃত্যুটা যেন নেক জায়গাতে হয়। উনি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন সব সময়ের জন্য তোমার কাছে প্রার্থনা, আল্লাহ গো আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, যেই মদিনার জমিনে আমার দিনের নবী ঘুমিয়ে আছে, ওই জমিনে যেন আমার মরণ হয়। আল্লাহ আমার তুমি এই মদিনায় মরণ দিও। কেন ইমামে মালিক মদিনায় কেন মৃত্যুর কামনা করতেন? কারণ উনি খুব ভালো করে জানতেন আমি যদি মদিনায় মারা যায়, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহর নবী যেই জমিন থেকে দাঁড়াবে, আমি ইমামে মালিক ওই জমিন থেকে দাঁড়ায় যাব। আল্লাহর নবীর সঙ্গে যখন দাঁড়াবো, আল্লাহর নবীর সঙ্গে হাসর নাসর আমার নসিব হবে। আর আমার নসিব যদি আল্লাহর নবীর সঙ্গে হাসর হয়, আমার কপালটা বড় ভালো কপাল, আমার কপালটা দামি কপাল। আল্লাহর আদালতে ছাড় পায়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে, ঠিক কিনা জোরে গান। মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আর একটু জজমানি হাত তোলেন না ভাই। মদিনায় যাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন।